জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল দর্শকবৃন্দরা এবং সকল ভক্তবৃন্দরা, আমি আশা করছি তোমরা প্রাণেশ্বরীর করুণা আশীর্বাদে, নিতাই চাঁদের কৃপা আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা আরম্ভ করছি ভগবানের অভিষেক দিয়ে। তোমরা দর্শন করো। আর আমি আসছি বালুরঘাটে মোদীয় ভক্তগৃহে মহাপ্রভুর ভোগরাগ উপলক্ষে। আর তোমরা সেই মন্দিরের শ্রীবিগ্রহকেই দর্শন করাচ্ছ, যাকে আমি এখন অভিষেক করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই জানিও যে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। প্রথম থেকে শেষ অবধি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে ঠাকুরের কিন্তু অভিষেক হচ্ছে, আর আজকেই শ্রীবিগ্রহদেরকে শৃঙ্গার করে রাখবো। কালকে এতগুলো বিগ্রহকে শৃঙ্গার করানোর সময় কিন্তু আমি পাবো না। তো আমি যখন অর্চন করি তখন কিন্তু এখানে ভোলেনাথ, দেবাদিদেব মহাদেবকে অভিষেক করি, ভোলেনাথকে অর্চন করি এবং ভোলেনাথকে কিন্তু নিত্য স্নান শৃঙ্গারাদি করাই। তো চলো, ভোলেনাথের অভিষেক তো এদিকে হয়ে গেল। তারপর কিন্তু আমি বিগ্রহ যুগলকে দেখো শাড়ি কাপড় পরিয়ে দুজনকেই কিন্তু সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছিলাম। আর কাপড়টা একটু ঠিক করে দিলাম। রাধানী আজকে খোপায় তার চাপা ফুল দিয়েছিল, এই গোবর চাপা ফুল, আর আমার প্রচণ্ড পছন্দের ফুল। আর এই ছোটো কিশোরজির গয়নাগুলো খুঁজে পাচ্ছিলাম না জন্য কিছু পরাইনি, খালি চন্দন দিয়েই কিন্তু ঠাকুরকে শৃঙ্গার করে রেখেছি। আর বাদবাকি যত বিগ্রহ, যত কিছু দর্শন করছো, এই সকল কিছু কিন্তু এই মন্দিরেরই বিগ্রহ। যাই হোক, আজকের মতন এখানেই ভিডিওটা। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু পরের দিন অর্থাৎ 2রা মের ভিডিও। যে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সুন্দর করে পদ্মফুল মানে ফুটিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আজকে মহাপ্রভুর ভোগরাগ আছে। আর গতকালের যে অভিষেক হয়েছে, বিকালে হরিকথা হয়েছিল, সেই হরিকথার ভিডিওগুলো আমার কাছে নেই, যার জন্য কিন্তু সেই ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছি না। এখানে দেখো আমি কিন্তু সুন্দর করে অর্চন পাত্রটা সাজিয়ে নিচ্ছি। আর আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করি ভগবানের সেবাটা যতটুকু নিজের হাতে করা যায়। সেবা অর্থাৎ সুখ, সেবা অর্থাৎ ভগবানকে তৃপ্ততা শুধু দেওয়া নয়, সেবা অর্থে নিজেও তৃপ্তি হওয়া, ভগবানকে সেবা করে নিজেও সুখী হওয়া, ভগবানকে সেবা করে নিজেও আনন্দে আহ্লাদিত হওয়া, ভগবানকে স্পর্শ করে নিজের মনের তৃপ্তি করা, তার নাম সেবা। শুধু সেবা অর্থে এই নয় যে আমি সেবা করলাম ভগবানের সুখ হলো, এটা নয়। সেবা অর্থাৎ নিজেকে তৃপ্ত করা। তো যাই হোক, তোমরা এখানে দেখো আমি সবার প্রথমে আবার আচমনীয়, পাদ্য, মধুপর্ক ইত্যাদি সব কিছুই একে একে দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, সে সকল কিছুটা উঠেছে, কিছুটা ওঠেনি। আর গিরিধারীকে একটু ঠিক করে নিলাম। আমার তো গিরিধারী তোমরা জানোই যে শ্রী গোবিন্দকে ছাড়া সে থাকতেই পারে না, সবসময় শ্রী গোবিন্দের মাথা দিয়ে থাকে। যদি একটু 19-20 বছর হয় তাহলে রাধারানী কিন্তু রাগ করেন। যাই হোক, এখানে দেখো শঙ্খর জল দিয়ে কিন্তু সবার প্রথমে অভিষেক চলছে। দুধ আসতে কিন্তু দেরি আছে, তো তার জন্যই এমনি জলে ভগবানের অভিষেক করছিলাম, কারণ দুধ আস্তে আস্তে বেজে যাবে প্রায় 11টা। আর গরুর দুধ তো বালুরঘাট গেলে পরে পাওয়া যায়, তো গোমাতার দুধেই ভগবানের অভিষেক করব, কিন্তু সেটা তো আর হবে না। তো যাই হোক, নিত্য অর্চনের মতন করে ভগবানকে অভিষেক করিয়ে নিই। আর পরে দুধ, দই, ঘি, মধু দিয়ে, পঞ্চামৃত দিয়ে শালিগ্রাম জিউকে কিন্তু আমরা অভিষেক করাবো। আর এখানে দেখো আমার প্রাণীর শ্রীবিগ্রহগণ কিন্তু এখানে অভিষেক চলছে। সবাই কত সুন্দর গরমের দিনে আনন্দ করে স্নান করছে। আর আমি মনে করি এই গরমের দিনের সেবাতে কিন্তু ভগবানের বিশেষ সুখ, বিশেষ কৃপা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ভগবানের পূর্ণাঙ্গ দর্শন হয়, নাভিকমল, ভগবানের চরণ কমল, ভগবানের মানে পূর্ণ অঙ্গ, শ্রীবক্ষ থেকে আরম্ভ করে সম্পূর্ণ কিছু গরমের দিনে কিন্তু প্রভুকে বেশি দর্শন করা যায়। আর এটা আমার কাছে অত্যন্ত পরে খুব ভালো লাগে। যাই হোক, ভগবানের অর্চন হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার দেখো অর্চন করে নিচ্ছি। সবার প্রথমে আমার যুগল কিশোরকে কিন্তু আমি পদ্ম দ্বারা অর্চন করছি। আর এটা প্রচণ্ড খুব ভালো লাগে। মানে এখানে আসলে পরে যেরকম গোবর চাপা ফুলটা তোমরা গতকাল দেখলে, এটা কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের ফুল। তারপর যেটা রাধারানী এখন হাতে দিলাম, কাঠগোলাপ, এটা খুব ভালো লাগে। এই পদ্ম খুব পছন্দের। মানে এই কয়েকটা জিনিস আছে, যেরকম বেলি ফুল, জুঁই ফুল, এই ফুলগুলো এর আগের ভিডিওতেও যদি যারা আমার নিত্য দর্শক বা যারা আমার নিত্য ভিডিও দর্শন করো, তারা তো জানোই আমার এই ফুলগুলো কত ভালো লাগে। যাই হোক,
এরপর দেখো ভগবানের কিন্তু চরণে ফুল তুলসী দেওয়ার পর শালিগ্রাম জিউতে ফুল তুলসী দিয়ে শ্রীপদ্ম দিয়ে কিন্তু নারায়ণের অভিষেক করছিলাম। আর বৈশাখ মাসে ভগবানকে অভিষেক করে দেখো ভোলেনাথজিকেও কিন্তু অর্চন হয়ে গেছে। এই সকলকে অর্চন অভিষেক করে মনটা যে এত তৃপ্তি হচ্ছিল, এত আনন্দ লাগছিল, তা কিন্তু তোমাদেরকে কোনো ভাষার দ্বারা বলে বোঝাতে পারবো না। বৈশাখ মাস পড়ে গেছে, সকলের কেশব ব্রত চলছে, আর এত ফুল মানে আমার পছন্দের ফুল তার দ্বারা ভগবানকে অর্চন করতে পারছি। এ যেন এক হাতের সুখ, এ যেন এক হৃদয়ের সুখ। মানে সেবার অর্থ যে কি তৃপ্তি, যে ভগবানের সেবা করেন তারা বলতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে জাগতিক সুখ ভোগ করছো না, পরে আফসোস করবে। আরে যারা এই সকল কথা বলে তাদেরকে একবার ভগবানের সেবা সুখটা দিয়ে দেখো, ভগবানের সেবা সুখের মধ্যে নিযুক্ত করে দেখো, তারা যে কত আনন্দ পাবে। তারা হয়তো এই জগৎ সংসারের সকল বিষয় সুখকে কিন্তু ভুলে যাবে। এই জগৎ সংসারের বিষয় সুখ আর বিষয় সুখ থাকে না যদি ঈশ্বরের সেবা পূজা করা হয়, ঈশ্বরের চিন্তন করা হয়, তখন আর মায়া থাকে না। আর যখন মায়া চলে যায় তখনই জড়জাগতিক কোনো উপলব্ধিই থাকে না, তখন একমাত্র সেই ঈশ্বর চিন্তা, ঈশ্বর সাধন, ঈশ্বর ভজন সকল কিছুই কিন্তু আমাদের মনের মধ্যে বসে যায়। যাই হোক, একে একে সকলের অর্চন কিন্তু হয়ে গেছে। এরপর এদিকে দেখো বড় যুগল কিশোরকেও আমি অভিষেক করিয়ে নিচ্ছি, অর্চন করে নিচ্ছি, ফুল তুলসী দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু ভোগের রসই চলছিল। ভোগের রসই যদিও আমি করিনি, অন্য মায়েরা ভক্তরা ছিল, সেই সকল কিছু কিন্তু আর আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ ঘটনা হচ্ছে আমার একটু অন্য বিশেষ কাজ ছিল। আর সেই কাজের মধ্যে ব্যস্ততা থাকাতেই কিন্তু আমি তোমাদের সেই সকল কিছু আর দর্শন করাতে পারিনি বা দর্শন করিয়ে ওঠাও হয়নি। এবার দেখো আমি কিন্তু এখানে যুগল কিশোরকে একটু কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছিলাম, আর তারপর কিন্তু যুগল কিশোরকে একটু বাল্য ভোগ দেব, তারপর কিন্তু পূর্ণভাবে শৃঙ্গার আরতি যুগল কিশোরের করব। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটুও স্কিপ করো না। তোমরা কিন্তু স্কিপ করলে পরে মানে ভিডিওটা উপলব্ধি করতে পারবে না যে ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গে যে কত আনন্দ, কত তৃপ্তি। তোমরা যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবে তখনই কিন্তু তোমাদের উপলব্ধি হবে যে ভক্ত সঙ্গী কত সুখ। চলো, আজকেও অর্চন তো হয়ে গেছে, এবার যুগল কিশোরের আমরা দর্শন করি। দেখো আমার প্রাণেশ্বরী কত মিষ্টি মিষ্টি করে হাসি আরম্ভ করেছে। এদিকে গিরিধারীরাও কিন্তু খুব হাসছেন, কারণ তারা আজকে পছন্দের ফুল, পছন্দের জিনিসপত্র দিয়ে তাদের অর্চন হয়েছে, তাদের শৃঙ্গার হয়েছে। আর গোপুলালকে দর্শন করো, এখানে ছোট গৌরগোপাল রয়েছে তাকে দর্শন করো, উপরে রাধারানী যুগলকে দর্শন করো। সকলের চরণেই কিন্তু পদ্ম পুষ্প দ্বারা অর্চন হয়েছে। রাধারানীকেও কত ভালো লাগছে, দুপাশে গৌরনিতাই রয়েছে, তাদেরকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এরপর এদিকে দেখো আমার কিন্তু ভোলে বাবারও অর্চন হয়ে গেছে। ভোলে বাবাকে নারায়ণের পাশে বসিয়ে নিয়েছি, হরিহর এক আত্মা একই আসনে বসিয়ে নিয়েছি, সম আসনে, তাদেরকে অর্চন করছি। আর এখানে দেখো আমার যুগল কিশোরকে কি মিষ্টি লাগছে। মাঝে মধ্যে তো যুগল কিশোরকে দেখতে দেখতেই আমার দিনটা মনে হয় পার হয়ে যায়। তাদেরকে দর্শনে যে এত তৃপ্তি, আর তাদের যে রূপের লাবণ্যের হাট, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর নেই। আর এখানে দেখো আমাদের কিন্তু ভোগরাগ মানে সকালের হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাই দুপুরের এটা মানে ভোগরাগের ব্যবস্থা। আরতির আগে আর ভোগ নিবেদন হয়ে গেছিলো, তারপরে কিন্তু একটু ভিডিওর ক্লিপ করে রেখেছি, কারণ কখন আর ভিডিও তোমাদেরকে দেখানো হয় না হয়। এখানে পারসগুলো বসিয়ে রেখেছি, আর পারসগুলো কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলো না। তো চলো এরপর আমরা আরতি দর্শন করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো।
দেখলেই আরতি হয়ে গেছে, কত আনন্দ হয়েছে ভগবানের সেবায়, ভগবানের সামনে হাত তুলে, দুটো হাত তুলে নৃত্য করার মধ্যে যে কী সুখ, এ আর কোনো ভাষার দ্বারা বর্ণন করা যাবে না। যাই হোক, তোমরা মহাপ্রসাদ দর্শন করো। একটা পারস তুলে ফেলা হয়েছে, কারণ ভক্তদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর রাতে ভগবানের কী ভোগ লেগেছে সে সকল কিছুই তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটাকে আর বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, নিতাই চাঁদের নামে থাকো। জয় জয় শ্রী রাধে।